অন্নপূর্ণা ভান্ডার যোজনা সম্পর্কে বর্তমানে অনেক বড় আপডেট উঠে আসছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। কি এই বড় আপডেটটি, চলুন জেনে নেওয়া যাক। আপনারা সকলেই জানেন, পূর্বে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো। বর্তমানে নতুন সরকার গঠন হওয়ার পর সেই ১,৫০০ টাকাকে ৩,০০০ টাকায় কনভার্ট করে দেওয়া হবে এবং সেই লক্ষ্মীর ভান্ডার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনার নাম সেখানে দেওয়া হয়েছে। পূর্বে সকল প্রকারের মহিলারাই ১,৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পেয়ে থাকতেন, কিন্তু বর্তমানে নতুন সরকার গঠন হওয়ার পর শুধুমাত্র যোগ্য মহিলারাই ৩,০০০ টাকার সুবিধা পেয়ে থাকবেন। তো চলুন সেই যোগ্য মহিলারা কারা সেটাই এখন জেনে নেওয়া যাক। 2026-এর 1 জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনে। হ্যাঁ বন্ধুরা, 1 জুন থেকে শুরু হচ্ছে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। যারা জুন মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে তাদেরকে জুন মাসের 7 তারিখের মধ্যে 3,000 টাকার সুবিধা দেওয়া হবে। তো জেনে নিন কারা কারা পাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। হ্যাঁ বন্ধুরা, আপনাকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গে যদি বসবাস করে থাকেন তবেই এই সুবিধাটা পেয়ে থাকবেন। এখানে 18 বছর বা তার বেশি, এটা একটু মিস্টেক হয়েছে, এইটা হবে 25 বছর বা তার বেশি বয়সে যদি আপনারা হয়ে থাকেন তবে এই ফর্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর্থিকভাবে দুর্বল মহিলা, অর্থাৎ যেই সকল মহিলা হাউসওয়াইফ কিংবা আনএমপ্লয়েড, কোনো রকম ইনকাম করে না, শুধুমাত্র তারাই এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এই 3,000 টাকার সুবিধাটা তারাই নিতে পারবে। অথবা অন্যান্য কোনো সরকারি ভাতা পান না এরকম মহিলারা, অর্থাৎ তারা কোনো রকম সরকারি কাজের সাথে যুক্ত নয়, কোনো চাকরি করে না কিংবা কোনো রকম পেনশন পায় না, এরকম মহিলারাই শুধুমাত্র সুবিধাটা পেয়ে থাকবেন। চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো অনলাইন আবেদন পদ্ধতিটি হলো, প্রথমত সরকারি পোর্টালে যেতে হবে, আপনাদের নিকটবর্তী কোনো অনলাইনের দোকানে, সেখানে ফর্ম ফিল আপ করে সেখানে আপনাদের যেতে হবে এবং ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ব্যক্তিগত তথ্য আপনাদেরকে দিতে হবে, যেরকম ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আরও যেরকম ডকুমেন্টস, আরও বিভিন্ন রকম ডকুমেন্টস চেয়েছে, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। যদি আপনি অনলাইনে করেন তবে আপনাকে সেই ডকুমেন্টসগুলোকে পিডিএফ করে তারপরে আপনাকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। এবং যদি আপনারা অনলাইনে না ফিল আপ করে অফলাইনে ফিল আপ করেন তবে অবশ্যই সমস্ত ডকুমেন্টসের ফটোকপি আপনাকে ফর্মের সাথে দিতে হবে এবং ফর্ম সাবমিট করার পরে আপনাকে অবশ্যই সে রেফারেন্স নাম্বারটা নিতে হবে প্রমাণস্বরূপ। আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করলে সেখানে আপনাকে যে ফর্ম ফিল আপ করে দেবেন তিনি সেইখানে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে, এটাকে আপনারা যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দেবেন। আর যদি আপনারা অফলাইনে অ্যাপ্লাই করে থাকেন তবে আপনাদেরকে একটা রেফারেন্স নাম্বার হিসেবে একটা স্লিপ দেওয়া হবে, সেইটা আপনারা সংগ্রহ করে নেবেন। এই সুবিধাটি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের ডিবিডি লিঙ্কটা করে রাখতে হবে। ডিবিডি লিঙ্ক না করলে আপনারা কোনো মতেই টাকা পাবেন না। অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটা একটু বলে দিই। প্রথমত আপনাদের এরিয়ায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে আর সেখানে আপনারা গিয়ে অ্যাপ্লাইটা করে দেবেন, অথবা বিডিও অফিস বা নির্দিষ্ট সরকারি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে আপনাদেরকে সেটা ফিল আপ করে দিতে হবে বা ফর্ম পূরণ করে জমা দিতে হবে, অথবা আপনাদের গ্রামে আইসিডিএস কর্মী অথবা কোনো এনজিও থেকে কিংবা পঞ্চায়েতের লোক এসে আপনাদেরকে ফর্ম প্রোভাইড করবে আর সেই ফর্মকে ফিল আপ করে আপনারা রাখবেন, সেই ফর্ম তারাই সংগ্রহ করে নিয়ে যাবে। পূর্বে এই সমস্ত ফর্ম সাধারণত দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হতো, কিন্তু এখন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম আপনাদেরকে দিয়ে আবার সেটা জমা নিয়ে নেওয়া হবে আপনাদের বাড়ি এসে। এবার চলুন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস লাগবে একটু আলোচনা করে নিই। আপনাদের ঠিকঠাক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনারা যে কার্ডটা দিয়ে রেশন তুলেন সেই ডিজিটাল রেশন কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ফটো। আপনারা যেই জমিতে বসবাস করছেন সেই জমির কাগজপত্র লাগতে চলেছে, সেই জমির কাগজপত্র আপনারা দিয়ে দেবেন। আপনাদের বাৎসরিক কত টাকা আয় হয় সেইটা আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনার শিশুর শিক্ষাগত যোগ্যতাও সেখানে তুলে ধরতে হবে। আপনি কোনো সরকারি চাকরি করে থাকলে এই সুবিধাটা পাবেন না, আপনাকে হতে হবে সম্পূর্ণরূপে আনএমপ্লয়েড এবং আপনার যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তবে সেই 4 চাকা গাড়ির মডেলটা আপনাকে সেখানে উল্লেখ করে দিতে হবে। আপনার যদি পাকা বাড়ি থেকে থাকে তো সেই পাকা বাড়িতে কয়টা ঘর রয়েছে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। আপনি আপনার নাম এনরোলমেন্ট করার পর আপনার যে ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের সরাসরি 3,000 টাকা ট্রান্সফার করে দেওয়া হবে প্রতি মাসে।
কিছু সতর্কবার্তা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, কিংবা ওটিপি, আধার, ব্যাংক তথ্য কাউকে শেয়ার করবেন না। শুধুমাত্র সরকারি পোর্টালের মাধ্যমেই আপনারা আবেদন করুন, এবং আপনারা অজানা নাম্বারে ওটিপি শেয়ার করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করবেন না। অবশ্যই দরিদ্র অসহায় মহিলারা প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে এই সুবিধাটি পাবেন, এবং মহিলাদের দ্বারাই হবে পরিবারের উন্নয়ন। সুতরাং আপনারা দেরি না করে নিজেদের নাম এনরোলমেন্ট করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আপডেট আপনার কাছে সবথেকে প্রথমে পৌঁছে যায়। আর কমেন্টে জানান আপনারাও কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।